আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে গিয়ে ডিজিট ভুল করে ভুলবশত অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন? দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি চাইলে এই টাকা খুব সহজে ফেরত নিয়ে আসতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে বিকাশ অ্যাকাউন্টে গিয়ে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করলাম। ভুলবশত টাকা পাঠানোর পরে আপনার প্রথম কাজ হচ্ছে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট করা কিনা সেটি চেক করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি বুঝবেন ওই নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট করা কিংবা করা নেই। আমরা সরাসরি সেন্ড মানি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন যেটির পাশে ক্যান্সেল লেখা। আপনাদের বোঝানোর সুবিধার্থে বিকাশ করা নিয়ে এমন একটি নাম্বারে আমি টাকা পাঠিয়ে রেখেছি। যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারের ডান পাশে যদি ক্যান্সেল লেখাটি থাকে তাহলে বুঝে নেবেন ওই নাম্বারটি বিকাশ করা নেই। তবে জেনে রাখা ভালো, আপনি যখন ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন তখন থেকে ঠিক 72 ঘন্টার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 72 ঘন্টা পর কিন্তু এই জিনিসটি আর কার্যকর হবে না এবং ক্যান্সেল অপশনটিও থাকবে না। তা আমরা এখন ক্যান্সেল অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েস বাটন একটা ক্লিক দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমার টাকা অলরেডি রিভার্স হয়ে আমার অ্যাকাউন্টে চলে এসেছে। এখন আমরা দ্বিতীয় ধাপটি নিয়ে আলোচনা করব। আপনি যখন চেক করতে যাবেন যদি দেখেন যে নাম্বারের ডান পাশে ক্যান্সেল অপশন নেই তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই নাম্বারটি বিকাশ করা। এখন আপনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ট্রানজ্যাকশন আইডি এবং যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এবং কিভাবে পাঠিয়েছেন বিস্তারিত বলে একটি কমপ্লেন করবেন। আপনার কমপ্লেন যদি সত্যি হয় তাহলে বিকাশ কর্তৃপক্ষ যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি হোল্ড করে দিবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে একটি ফোন করে বিস্তারিত বুঝিয়ে বলবেন। যাকে টাকা পাঠিয়েছেন সে যদি জেন্টলম্যান হয়ে থাকে তাহলে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। আর যদি কোনোভাবে বুঝতে পারেন আপনার টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে বিস্তারিত জানিয়ে একটি জিডি করবেন। বাকিটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা কর্তৃপক্ষ আপনার টাকা ফেরত এনে দেওয়ার ব্যবস্থা করবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন আপনাদের সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।